আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এদিকে বিছানার আরেকটা নতুন নতুন চাদর বিছিয়ে নিলাম। চাদরটা তুলেছিলাম, তুলে ধুয়ে দিছিলাম, তারপর আর চাদর বিছানো হয়েছিল না। তারপর আজকে চাদরটা বিছিয়ে নিলাম। এটা নতুন একটা চাদর বিছানো হয়েছিল, তবে দুই একবার বিছানাটা একটু ঝেড়ে নিলাম। ওদিকে আমার হাতে একটু কেটে গেছে, তাই আমি হাতটা একটু বেঁধে নিচ্ছি রক্ত বন্ধ হওয়ার জন্য। এই কাজটা করার আগেই মাত্র আমার হাতটা কাটছিল। দিয়ে কোলবালিশটা রেখে দিলাম। এদিকে বিছানাটা গোছানো শেষ করে, বিছানার চাদরটা ছিল ওটার ভাঁজ করা হয়েছিল না, তো বিছানার চাদরটা একটু ভাঁজ করে নিলাম। এদিকে চাদরটা ভাঁজ করা হয়ে গেছে। এদিকে বিছানাটা গুছিয়ে চলে এলাম কিছু প্লেট বাটি ধোয়ার জন্য। এগুলো আমার সবসময় ব্যবহার করা, সবসময় ব্যবহার করা জিনিস এগুলো আমার, এগুলো সবসময় ব্যবহার করি। তো সবসময় ব্যবহার করা জিনিসগুলো বলবেন মাত্র এই কয়েকটা, না আরও আছে সব, কিন্তু সব তো আর একত্রে নোংরা হয় না, কিছু কিছু নোংরা হয়, কিছু কিছু ধোয়া হয়। তাই এখন যে কটা বের হয়েছে আমি সে কটাই ধুয়ে নিতেছি। প্লেট প্লেট বাল্টিগুলো সব মেজে নিলাম, তারপরে সব ধুয়ে নেব। দিয়ে কাজ করতে করতে একটা কথা বলি, এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ আসে শখ করে, কেউ আসে প্রয়োজনে। আমি কিন্তু শখ করে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসি। আমি এই জায়গায় এসেছি আমার প্রয়োজনে। যেহেতু আমার দুইটা বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আগে প্রবাসী ছিল, এখন বর্তমান দেশে আছে, তাই আমার প্রয়োজন, তাই আমি এখানে এসেছি। আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, জানি না কি কারণে ভিউজ হচ্ছে না। এদিকে কথা বলতে বলতে চলে এলাম প্লেট বাটিগুলো ধুয়ে ঝুড়িতে দিয়ে দিলাম পানিগুলো ঝরার জন্য। পানিগুলো ঝরে গেলে তারপর তুলে রাখবো। আমার বরাবর গুছিয়ে কাজ করতেই ভালো লাগে, আমি সবসময় গুছিয়ে কাজ করি, আমি সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করি। এদিকে সব কাজ শেষ করে চলে এলাম রান্না করতে। এখানে রসুন তেলে ভেজে তারপর এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে আদা বাটা আর রসুন বাটা একসাথে, তারপর জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এদিকে আজকে রান্না করছি মুরগি মাংস নতুন আলু দিয়ে। তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু কষিয়ে নেব।
কষিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিছি। এদিকে রান্না করতে করতে শেষ পর্যায়ে চলে এলাম। আসসালামু আলাইকুম।